আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকারী, পরীক্ষিত, বারবার লক্ষ লক্ষ বার প্রত্যেক দিন করতে হয় এরকম পরীক্ষিত একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনারা অনেকেই কাজ করেন, কি কাজ করেন? বশীকরণ কাজ করেন, বাধ্য করা কাজ করেন, বানবিদ্যার কাজ করেন, বিভিন্ন ধরনের জিন চালানোর কাজ করেন, একটা কাজও হয় না। কেন হয় না তা জানেন না আপনারা। অনেক কবিরাজ আছে কাজ করে, হ্যাঁ কাজ করে দিছি তো, ভুক্তভোগীরা আহে বলে কাজ তো হলো না। কাজ হবে কেমনে? কাজ করার আগে নিয়ম হইলো, যারা অরিজিনাল তান্ত্রিক ওরা আগে আসন দিয়ে দেখবে যে তার কি কি সমস্যা আছে, কোন জায়গায় অবস্থান করতেছে, তার অন্য কোনো সমস্যা আছে কিনা, এবং কি তার এই শরীর বন্ধ আছে কিনা, এগুলো আগে দেখবে। দেখে আগে যদি থাকে শরীর বন্ধ থাকে, কোন নিয়মে শরীর বন্ধটা করা আছে, কোন নিয়মে কাটলে শরীর বন্ধ দ্রুত কাটা যাবে, কোন নিয়মে কাটলে কয়েকটা প্রকার আছে নিয়ম শরীর বন্ধ কাটা, কয়েকটা প্রকার 4 প্রকার শরীর বন্ধ কাটা যায় দূর থেকে নামের উপরে ছবির উপরে কাটলে শরীর বন্ধ কাটলে মাত্র 5 মিনিটের মধ্যে কাটা শেষ। কাটার পর কাজ করবেন, কাজ হবে না কেন, 100% কাজ হতে হবে। এগুলো গুরুবিদ্যা। তে দূর থেকে কীভাবে শরীর বন্ধ কাটবেন গুরুবিদ্যারা শেখার জন্য ভিডিওটি লাইভ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। এই মুহূর্তে আমি আসছি শ্মশানে একটা ব্যক্তির শরীর বন্ধ কাটার জন্য। এখানে কয়েকটা 4 প্রকার যেহেতু বলছি, যদি তাবিজ দিয়ে শরীর বন্ধ করে থাকে তাহলে মনে করেন যে আপনি বাড়িতে বসে কাটতে পারবেন। বাড়িতে বসে যে যার কাটবেন ওর একটা মাটিতে ছবি আর্ট করবেন, ওর আকৃতি করে ওকে কল্পনা করে একটা ছবি আর্ট করবেন, করে মনে করেন যে বুকের মধ্যে অমুকের বেটা অমুক নাম লিখবেন। এইভাবে নেওয়ার পর আমি যে মন্ত্রটা দিব এই মন্ত্রটা নিচ থেকে দিকে টান দিতে হবে, মানে উল্টা কাটতে হবে। মানুষ তো ভাও থেকে কাজ করে ভালো করে, আর আমরা নিচ থেকে কাটতে হবে। কাটার নিয়ম হলো নিচ থেকে, নিয়মটা মনে রাখবেন। এভাবে কাটবেন। কয়বার কাটবেন? মন্ত্রটা 7 বার পার করে 7টা নিচ থেকে হুড়মুড় টানবেন, আর কাছে দিয়ে বা রাহসনের হাত দিয়ে যা জেড়িয়ে আছে রেডি কাটবেন। নিচ থেকে হুড়মুড় টানবেন, মন্ত্রটা পাঠ করবেন, একটা করে ফুট দিবেন। এই মুহূর্তে এটা হলো সাধারণ তাবিজ করার জন্য, ঘরে বসে বাড়িতে আর্ট করে কাটতে পারবেন। তবে আরেকটা বিষয় হলো, যদি দেখেন যে শরীরের ভিতরে কঠিনভাবে তাবিজ দিয়ে বন্দি করা, তাবিজ ছাড়া মনে করেন যে কিছু বন্ধ আছে, যেমন তামা এবং কি অষ্টধাতু দিয়ে একটা বন্ধ আছে, এটা কাটা খুব কঠিন, ওটা শ্মশান কাটা দিতে হবে, ওছাড়া কাটাতে পারবেন না, যত শক্তিশালী কবিতা আছেন আপনি। আরেকটা জিনিস আছে, শরীরে কাটতে শরীরের ভিতরে ধান তাবিজ ভরা থাকে, ছোটো ধান তাবিজ রক্তের সাথে মিশে জায়গা, এটা সাধারণ যেখানে সেখানে কাটা সম্ভব না। এই দুটো বান যদি কাটতে চান, এই দুই নিয়মে শরীর মতো যদি কাটতে চান, তাহলে এই শ্মশান ঘাটে আসতে হবে। দেখেন আমি শ্মশান ঘাটে আসছি, এই শ্মশান চিতা। শ্মশান ঘাটে আসে আপনারা প্রথমে এরকম একটা ছবি নেন, আমি ছবিটা দেখাইতেছি। এই যে আমি একটা শরীর বন্ধ কাটার জন্য আসছি, এই ছবিটা আমি শ্মশানের চিতার উপরে রাখছি। এইভাবে আপনারা এই ছবির উপরে শ্মশানে এরকম চিতা উত্তর মুখে করা আছে, যেভাবে করা আছে এইভাবে চিতার মধ্যে রাখবেন। রাখার পর আপনি রাহসনাল হাত জাগ্রত করে নেবেন। রাহসনাল হাত নিচ থেকে মুখ টানবেন, আর মন্ত্রটা পাঠ করতে থাকবেন, টানতে থাকবেন, কাটতে থাকবেন, আর মন্ত্রটা পাঠ করতে থাকবেন। এইভাবে কাটতেই থাকবেন। মনে করেন যে মন্ত্র যে সময় দেখবেন যে 7 বার গুনে গুনে মন্ত্রটা 7 বার হয়ে গেছে, 7টা ফুট দিচ্ছেন। তারপর হাতের মধ্যে একটু গঙ্গা জল নেবেন। গঙ্গা জল কিন্তু সাধারণ গঙ্গা জল হলে হবে না, অরিজিনাল গঙ্গা জল নেবেন। নিয়ে হাতের মধ্যে একটু নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, যা উমুকের শরীর বন্ধ কাটিয়ে করে দিলাম তাবান, এভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার উমুকের শরীর বন্ধ কাটিয়ে দিলাম। এভাবে মনে করেন যে 3 বার পানিটা নিয়ে হাতে চুলো নিয়ে 3টে ছিঁড়া দিবেন। দেওয়ার পরে দেখবেন যে শরীর বন্ধ কাটিয়ে গেছে। মাত্র 5 মিনিট গ্যারান্টি দিলাম আমি। যদি 5 মিনিটের মধ্যে শরীর বন্ধ না করে, আমি জীবনে তান্ত্রিক কবিরাজি করবো না। চ্যালেঞ্জ করলাম আমি ইউটিউব চ্যানেল, যদি পারে চ্যালেঞ্জ করবো আমার সাথে। মাত্র 5 মিনিট, যত শক্তিশালী হোক, আমি এখান থেকে কাটবো 5 মিনিট টাইম। 5 মিনিট পর মধ্যে আপনি পরীক্ষা করে দেখবেন শরীর বন্ধ শেষ, কাটা শেষ। কীভাবে পরীক্ষা করুন? প্রয়োজন শরীর জিন চালন করে দেখেন, জিন ভরণ করান, তবে শরীর বন্ধ থাকলে তার হবে না। শরীর বন্ধ কাটার পরে তো বুঝতে পারবেন যে জিন চালান করছে, কাজ হয়ে গেছে, ভর করছে। বা একটা বানবিদ্যা কাজ করবেন, বা একটা যে কোনো বশীকরণ কাজ করবেন, 3 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে, 72 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। তবে শরীর বন্ধ কাটা ছাড়া 1000 বছর যদি পিছিয়ে লাগে থাকেন, কোনো কাজ করতে পারবেন না। এই জন্যই গুরুবিদ্যা প্রয়োজন। এই গুরুবিদ্যা শেখার জন্য আমার কাছে অনেক মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতেছে শিক্ষা করার জন্য। ইনশাআল্লাহ আমিও নিজ সাথে তাদেরকে দিতেছি, তারা শিক্ষা করুক, মানুষের সেবা করুক। যে আপনারা যদি গুরুবিদ্যা শিখতে চান, তান্ত্রিক ফজলু কবিরাজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। মন্ত্রটা আমি ভিডিও শেষে স্ক্রিন করে দিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। 2টো মন্ত্র দিয়ে আমি কাটি, আমি 2টো দিয়ে দেবো ইনশাআল্লাহ।
তবে এই মন্ত্রটা আমি এখানে বললে তোমরা অনেকে বুঝবেন না, অনেক আমি স্ক্রিন করে যদি বাংলা লিখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা আমি যতটুকু ভালো মনে করি, আমি জানি যে আপনাদের জন্য শেখার জন্য যেহেতু আমার চ্যানেলকে আসছেন, সাবস্ক্রাইব করে রাখছেন। যদি আমি মুখে বলি দ্রুত বলা হবে, আপনারা এটা বুঝতে পারেন না, অনেকেই শিখতে পারেন না। এই জন্য আমি নিয়ম করছি, লিখে স্ক্রিনে দিয়ে দিব ছবি আকার করে, আপনারা স্ক্রিনশট দিয়ে লিখে ডায়েরিতে মুখস্থ করবেন। এটা আমি অনুমতি দিয়ে দিলাম। এটা আমার গুরুবিদ্যা, কোনো সাধনার দরকার নাই, কোনো জব করার দরকার নাই, কোনো সিদ্ধি করার দরকার নাই। গুরুবিদ্যা কোনো সিদ্ধি দরকার নেই। কিতাব থেকে কাজ করবেন, গুরু সিদ্ধি করতে হবে মন্ত্র এতবার। গুরুবিদ্যা কোনো সিদ্ধির প্রয়োজন হয় না, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। গুরুবিদ্যা মানে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট কাজ করবেন, নগদ কাজ হবে, কোনো সময় লাগবে না, কোনো দেরি হবে না ইনশাআল্লাহ। যদি কেউ শিখতে চান বা কাজ করাতে চান, আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করবেন, আমার কাছে আসবেন, আপনাকে পাশে রেখে আমি কাজ করে দেবো ইনশাআল্লাহ। কাজ হবে, তারপর এখান থেকে চলে যাবেন। কাজ হবে না, আমরা টাকা খাবো না। আর কি চ্যালেঞ্জ দিতে পারি আপনাদের জন্য। আর যদি কেউ কালি সাধন করতে চান, বিভিন্ন জিন পরি সাধন করতে চান, বিভিন্ন কাজ শিখতে চান, উড়ানি শক্তি বিদ্যা আমল করতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আসবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখান থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।